খাল দখলকারী ভূমিদস্যুদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে সুভাট্টা খালের পুনর্খনন ও সংস্কার কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। সদরঘাট লঞ্চ টার্মিনালের উল্টো দিকে প্লাস্টিকের ভাগাড়ে পরিণত হওয়া যে নালাটি দেখা যায়, এটাই একসময়কার গুরুত্বপূর্ণ নৌপথ সুভাট্টা খাল। কেরানীগঞ্জের প্রাণ এই খালটি বুড়িগঙ্গাকে যুক্ত করেছে ধলেশ্বরীর সঙ্গে। কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ সহ আশপাশের এলাকার একসময়কার অর্থনীতির এই লাইফলাইনটি এখন প্রায় পুরোটাই আবর্জনার স্তূপ। গোসল করছি, পানি খাইছি পর্যন্ত, আর অনেক টলটলা ছিল পানি। এখানে গয়না নৌকা চলতো, বড় বড় ট্রলার চলতো, নৌকা চলতো, লঞ্চও চলছে। গত চেয়ারম্যানের আমলে ওই যে কালীগঞ্জ খালের মধ্যে বাড়িঘর বানায় পুরো দখল করে বসে রয়েছে। দখলে দূষণে বিপর্যস্ত সুভাট্টা খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৩১৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। মঙ্গলবার সকালে এই প্রকল্পের উদ্বোধন করতে কেরানীগঞ্জ গিয়েছিলেন স্বরাষ্ট্র এবং পরিবেশ ও বন উপদেষ্টা। জানালেন, এই খালটি উদ্ধারে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে। কঠোর হস্তে তাকে দমন করতে হবে। কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠান শেষে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, এর আগেও প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথমে অবৈধ দখলটাকে উচ্ছেদ করে খালের পাড়টাকে আগে বাধাই করা হবে, তারপরে খননে যাবে। এটাতে আগেও একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আসলে সেই ১৭০০ কোটি টাকার প্রকল্পটাকেই আমরা কেটে ছেটে এখন ৩১৭ কোটিতে এনেছি। এই প্রকল্পের মাধ্যমে খালটি সরকার দখলমুক্ত করে দিলেও ভবিষ্যতে তা রক্ষার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরই নিতে হবে বলেও মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা। এই আবর্জনার স্তূপ কেরানীগঞ্জের একসময়কার প্রাণ সুভাট্টা খাল। গত ১৩ বছরে এই নিয়ে পঞ্চমবারের মতো এই খালটি সংস্কার ও খননের উদ্যোগ নেওয়া হলো। সর্বশেষ এবার সেনাবাহিনীকে দায়িত্ব দেয়ায় কেরানীগঞ্জবাসীর আশাবাদ, এবার হয়তো সুভাট্টার সুদিন ফিরবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, কেরানীগঞ্জ।